সফল হতে চাই। এমন কোনো মানুষ আপনি দুনিয়ায় খুঁজে পাবেন না যিনি বিফল হতে চায়। পাগল হলে সেটা ভিন্ন কথা, কিন্তু সুস্থ মস্তিষ্কের কোনো মানুষকে আপনি পাবেন না যিনি সফলতা চায় না। তো প্রকৃতপক্ষে সফলতা কোথায়? একটা বাচ্চা যখন সে স্কুলে পড়ে তাকে টার্গেট দেওয়া হয়, তুমি যদি ক্লাস 5-এ বৃত্তি পাও তাহলে তুমি সফল। একটু মনোযোগ দিবেন। বাচ্চাটা ক্লাস 5-এ বৃত্তি পেয়ে দেখেছে যে আমার কিছুই হয়নি, ক্লাস 5-এর বৃত্তি আমার কোনো কাজে লাগছে না। তাকে টার্গেট দেওয়া হয়েছে, তুমি যদি এসএসসিতে জিপিএ 5 পাও, গোল্ডেন 5 পাও, তাহলে তুমি সফল। এসএসসি পাস করে দেখতেছে এই সার্টিফিকেটের দাম নেই বললেই চলে, বা এটা দিয়ে কিছু করা যাচ্ছে না। তাকে টার্গেট দেওয়া হয়েছে, ইন্টারমিডিয়েটে তুমি যদি জিপিএ 5 পাও, অন্তত পক্ষে যদি এসএসসি এইচএসসি মিলে 9 পয়েন্ট তোমার থাকে, তাহলে তুমি একটা কিছু করতে পারবা। এই ছেলেটা আদা জল খেয়ে লেগে ইন্টারমিডিয়েট পরীক্ষায় সে ভালো রেজাল্ট করেছে, দুটো মিলে সে 10 পয়েন্ট পেয়েছে। তার সামনে টার্গেট হলো তুমি কোচিং করো, কোচিং করে যদি তুমি মেডিকেলে চান্স পাও সরকারিভাবে, অল্প খরচে তুমি ডাক্তার হতে পারবা। সে সফলতা খুঁজেছে ডাক্তার হওয়াকে। একটা সময় সে ডাক্তারও হয়েছে, ডাক্তার হয়ে দেখতেছে আমার মতো এমবিবিএস পাস করা ডাক্তার দেশে অভাব নাই। তখন সে পিছনে পড়েছে, এফসিভিএস করতে হবে, কোনো বিষয়ে ডক্টরেট করতে হবে, করলে তুমি এই পাইবা ওই পাইবা। বেচারা আরো খরচা করে, আরো মেধা খরচা করে, চেষ্টা করে, দোয়া নিয়ে তিনি এফসিভিএস করেছে, বিসিএস করেছে। করার পরে দেখতেছে এরকম ডাক্তার বহুত আছে, আসলে আমরা তো তেমন কেউ চিনেও না। সফল তো কিশোরগঞ্জের অমুক ডাক্তার, ওনার কাছে 200 রোগী আসে প্রতিদিন। এক একজন রোগী থেকে তিনি এভাবে 1500, 1200-1500 টাকা ভিজিট নেন। উনি সফল ডাক্তার, ওনার মতো যদি হতে পারতাম। 7-8 বছর 10 বছর মেহনত করার পরে আমাদের সেই ক্লাস 5-এর ছেলেটা এইবার এমন হয়েছে যে তার কাছে 1500 টাকা ভিজিটে প্রতিদিন 100-150-200 রোগী যায়। এখনো তিনি সফলতা খুঁজে পাননি। তিনি ভাবতেছেন সফল তো ঔষধ কোম্পানি, ডেল্টা কোম্পানি, প্রতি মাসে তার 20 কোটি 30 কোটি টাকা লাভ থাকে, একটা আনুমানিক বললাম। তো আমি তো আর অত পাই না, ডাক্তার মানুষ, আমি ওইটা হইলে সফল হইতো। ওইটা হয়েছে, হওয়ার পরেও সে সফলতা খুঁজে পায় না। তার কাছে মনে হয় বাংলাদেশের যে ধনী আছে, ধনীদের তালিকা করা হইল, 1 থেকে 10-এর মধ্যে তো আমার নাম নাই। 1 থেকে 10-এর মধ্যে যদি নাম থাকতো, 1 থেকে 10-এর মধ্যে নাম আইছে, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী এক সময় হয়ে গেছে, তারপরেও তিনি সফল না। তিনি সফলতা খুঁজতেছেন, আমি যদি একটা নমিনেশন পাইয়া একটা এমপি হতে পারতাম, মন্ত্রী হইতে পারতাম। এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, দেখে এটার মধ্যেও সফলতা নাই। চিন্তা করতেছে আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যদি ওই দেশের একটা এমপি হইতাম, তাইলে ক্ষমতা হইতো, অনেক ভালো হইতো। পরিশেষে শেষমেশ তার কাছে মনে হয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট যদি হইতে পারতাম, পাগলা ঘোড়া ট্রাম্প যেটা হয়েছে, তাইলে মনে হয় আমি সফল হইতাম। পরে পাগলা ঘোড়া ট্রাম্প যে আছে, সে কি সফল? পাগলা ঘোড়া ছিলেন না ট্রাম্প? পাগলা যে একটা আমেরিকার যে নির্বাচনে জয়লাভ করছে, যেটা এ কিন্তু জাতে মাতাল তালে ঠিক, জাতে মাতাল তালে ঠিক। এরা উপরে উপরে মুসলমানদেরকে দরদ দেখায়, কথা বুঝছেন নি? উপরে উপরে মুসলমানদেরকে দরদ দেখায়, ভিতরে ভিতরে মুসলমানদেরকে ধ্বংস করে। সে অলরেডি ঘোষণা দিয়ে দিছে, বলছে আমার শপথ নেওয়ার আগে যদি ইসরায়েলের জিম্মিদেরকে মুক্ত করা না হয়, তাইলে ফিলিস্তিনের খবর আছে। কথা বুঝছেন না? ফিলিস্তিনের খবর আছে। কি খবর তোমরা করবো, এটা তো আমাদের জানাও আছে। কি বলেন, জানা আছে না? মুসলমানদের খবর করার ক্ষমতা বিশ্বের কোন শক্তির নাই। যদি মুসলমান থাকে, মুসলমান যদি তার ঈমান আর আমলটা ঠিক থাকে, আমেরিকা কেন, সারা বিশ্ব এক হয়েও যদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে নামে, মুসলমানরাই জয়লাভ করবে। ঠিক কিনা বলে? আপনারা দেখেননি 2000 থেকে শুরু করে 2020 পর্যন্ত 20 বছর গোটা পৃথিবীর সমর্থন নিয়ে নেটোভুক্ত দেশগুলো এবং আমেরিকা একযোগে আফগানিস্তানে হামলা করেছে। স্কুলকে তারা বাদ দেয়নি, মাদ্রাসাকে বাদ দেয়নি, হসপিটালকে বাদ দেয়নি, বাজার বাদ দেয়নি। এমন কোনো জায়গা নেই যেখানে তাদের বোমারু বিমান বোমা নিক্ষেপ না করেছে। 20 বছর যখন যুদ্ধ হয়েছে,
আমেরিকান যে যুবক সৈন্যরা এসেছিল তারা বৃদ্ধ হয়ে ফিরে গেছে। আর আমেরিকার যুদ্ধের শুরুর দিন আফগানিস্তানের যে শিশু জন্মগ্রহণ করেছিল সেই শিশু যোদ্ধা হয়ে গেছে, মুজাহিদ হয়ে গেছে। পরিশেষে 20 বছর যুদ্ধ করে আমেরিকা তাদের হাজার হাজার সৈন্য হারিয়ে আর হাজার হাজার কোটি ডলার লস দিয়ে যখন দেখেছে সমূহ পরাজয় আর কেউ ঠেকাতে পারবে না, বিশ্বের সামনে মান সম্মান যাবে, তখন আমেরিকা বলল যে আমরা সৈন্য প্রত্যাহার করব। কথা বুঝছেন নি? সৈন্য যদি প্রত্যাহার করত তাইলে অস্ত্র শস্ত্র ফেলায় গেল কেন? আপনারা পেপার পত্রিকা দেখেন নাই? শিক্ষিত জন পেপার পত্রিকা যারা পড়েন তারা খবর রাখেন, আমার ছাত্র ভাইরা যারা আছে ওরাও খবর রাখে। দেখেছে যে আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে গেছে তখন হাজার 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 কোটি ডলারের বিমান, যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, অস্ত্র শস্ত্র ফেলে থুয়ে চলে গেছে। বলে যদি দান করে যাবে তাইলে তার তুর এগুলি কাটটা যে যেমনে পারছে নষ্ট করে থুয়ে পড়ে গেছে। আসলে ভিতরগত কথা হইল আফগানিস্তানের মুসলমান যারা আছে জাতিগত ভাবে তারা আল্লাহ ভীরু। আফগানিস্তানের মুসলমান যারা আছে জাতিগত ভাবে তারা আল্লাহ ভীরু। আল্লাহ ভীরু হওয়ার কারণে আফগান মুজাহিদরা তারা সারা দিন জিহাদ করেছে আর সারা রাত তারা তাহাজ্জুদ নামাজ পড়েছে। এভাবে 20 বছর নিরস্ত্র একটা জাতি, যাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র কোনো কিছু ছিল না, সামান্য যে সমস্ত অস্ত্র ছিল আমেরিকার তুলনায় এগুলো কোনো অস্ত্রই না। আপনি যদি সামরিক শক্তির দিক থেকে তুলনা করেন তাহলে আমেরিকা হলো বিশ্বের 1 নম্বর সামরিক শক্তিধর রাষ্ট্র। আর আফগানিস্তান কোন তালিকায় আছে বলে আমার জানা নেই। এই যে নিরস্ত্র একটা জাতি 20 বছর আমেরিকা ও নেটোর বিরুদ্ধে যুদ্ধ করে টিকে আছে, পরিশেষে আমেরিকা পরাজিত হয়ে চলে গিয়েছে। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হইল যে তারা মুসলমান আর খাঁটি মুসলমান, তাদের ঈমান আর আমল ঠিক আছে। ঈমান আর আমল ঠিক থাকার কারণে বিশ্বের সমস্ত শক্তি এক হয়ে তাদের সাথে 20 বছর যুদ্ধ করেও পরিশেষে পরাজিত হয়ে কুকুরের মতো, শিয়ালের মতো লেজ নিচু করে পালিয়েছে। ঠিক কিনা বলে? মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম সফলতা। সফলতা কোথায়? আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নিজে নিজে সফল নন, তিনিও সফল নন। আসলে এই দুনিয়াতে কেউ সফল না। সফল হলেন ওই ব্যক্তি, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মাঝে ইরশাদ করেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হয়েছে আর জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই হলো সফল। জাহান্নাম থেকে বাঁচিয়ে যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই হলো সফল। আর দুনিয়াতে যারা জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে প্রবেশ করার কাজ করবে তারাই হইল সফল, তারাই হলো সফল। এই জন্য ঈমান আর আমল যাদের আছে এরা দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। ঈমান এমন একটা জিনিস যে আপনার মনে প্রশান্তি বয়ে আনে। ঈমানদারের মনে কোনো ব্যথা থাকার কথা নয়। হ্যাঁ, সে মানুষ হিসেবে ব্যথা পায়, কিন্তু ব্যথার বদলা যখন তার সামনে চলে আসে তখন ব্যথা দূর হয়ে যায়। এজন্য হাদিস শরীফের মাঝে এসেছে, কিয়ামতের মাঠে মুমিন মুসলমান যারা আছে দুনিয়াতে বিপদগ্রস্ত হয়েছিল এদেরকে যখন আল্লাহ তাআলা বদলা দিবেন, পুরস্কার দিবেন, তখন যারা সুস্থ ছিল এরা কামনা করবে, ইয়াওয়াদু আহলুল আফিয়াতি ইয়াওমাল কিয়ামা লাউ আন্না জুনুদাহুম কুরিজাত বিল মাকারিস। সুস্থ সবল লোকজন যারা আছে কিয়ামতের মাঠে এরা কামনা করবে যদি নাকি তাদের চামড়াগুলো দুনিয়াতে কেচি দিয়ে টুকরো টুকরো করা হতো, কতই না ভালো হতো। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময় একটুখানি বিবরণ দিব। আজকে একজন মুমিন যার ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, সে যাই করুক তার লস নাই। তার ব্যবসায় যদি ধস হয় সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাকি এটা মানুষ মরার দোয়া? হ্যাঁ, মানুষ মরার দোয়া।
এটা কিন্তু মানুষ মরার দোয়া না। মানুষ মরে গেলে আমরা এটা পড়ি, ঠিক আছে, কিন্তু সমস্ত বিপদ আপদে মুমিন এটা পড়বে। এর অর্থ হলো ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্যই সৃষ্ট হয়েছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা পরিশেষে তার কাছেই ফিরে যাব। রাস্তা দিয়ে চলার সময় পথিক একটা গাছের ছায়ার মধ্যে বসেছে। এই গাছের ছায়া একটু পরে অন্যদিকে সরে গেছে, পথিকের কিছু যায় আসে, সে তো 10 মিনিট বিশ্রাম নেওয়ার জন্য এখানে বসেছে। ছায়া বড় হলেই কি আর ছোট হলেই কি, এখানে থাকলেই কি আর সরে গেলেই কি, গাছটা মরতেছে না বেঁচে থাকবে এটা তো দেখার বিষয় না, আমি তো চলেই যাব। তো মুমিন যে আছে তার মনে কষ্ট থাকে না। কেন? সে মনে করে আমি তো আল্লাহর কাছ থেকে এসেছি আর আল্লাহর কাছেই ফিরে যাব। মাঝখানে দুনিয়াতে আল্লাহ আমার জন্য তকদিরে যতটুকু রেখেছে ততটুকু সম্পদ আমার কাছে আসবেই। যতটুকু আল্লাহ আমার তকদিরে রেখেছে এতটুকু কেউ ছিনিয়ে নিতে পারবে না। যদি বিপদ হয় এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তার কাছেই ফিরে যাব। আর এর বদলা আমি হাসরের মাঠে পাবো। বদলা যেহেতু পাবো, বেশি পাবো, তাহলে দুঃখ পাওয়ার কি আছে? এজন্য হাদিস শরীফের মাঝে এসেছে, কোন মুমিন মুসলমানের নাবালেগ সন্তান যদি মারা যায় তাহলে পরে আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে তুমি রোনাজারি জোরে করো না, সশব্দে কান্নাকাটি করো না। কেন? হাসরের মাঠে এই নাবালেগ সন্তান, সে আল্লাহর ফেরেশতারা তাকে বলবে তোমার তো কোনো গুনাহ নেই, তোমার যেহেতু কোনো গুনাহ নেই তুমি জান্নাতে চলে যাও। সে বলবে জান্নাতে তো আমি একা যাব না, জান্নাতে যাওয়ার আগে আমার আব্বাকে লাগবে, আমার আম্মাকে লাগবে। তো এই নাবালিগ সন্তান সে করবে কি? এক হাতে তার বাবার হাত ধরবে, আরেক হাতে তার মায়ের হাত ধরবে। বাবা মার হাত ধরে সে যখন যেতে থাকবে কোনো ফেরেশতা তাকে আটকাতে পারবে না, কোনো শক্তি তাকে বাধা দিতে পারবে না। এই সন্তানের ইন্তেকালের পরে মুমিন পিতামাতা যদি সবর করে থাকে, এই সন্তানের ইন্তেকালের পরে মুমিন পিতামাতা যদি আল্লাহকে দোষ দিয়ে না থাকে, এই সন্তানের ইন্তেকালের পরে মুমিন পিতামাতা যদি আল্লাহর এই সিদ্ধান্তে রাজি থেকে থাকে, তাহলে আল্লাহ রাসূলের হাদিস বলে যে এই সন্তান তার বাবাকে আর মাকে যে ধরেছে এই এক ধরার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে মুমিন মুসলমান যে আছে হারানোর কিছু নেই। যদি মুমিনের, হাদিসের মধ্যে এসেছে মুমিন বান্দা চলার পথে তার পায়ে যদি একটা কাঁটা বিদ্ধ হয় এতেও আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। আপনি মনে করেছেন আপনার জ্বর হয়েছে, আপনি মনে করেছেন আপনার মাওলা আপনার জন্য মায়া করছেন না, জ্বর হয়েছে, আপনি মসজিদে যেতে পারেননি, আপনার প্রভু আমার মাওলা তিনি দেখতেছেন যে আমার এই বান্দাটার জ্বর হয়েছে, ও মসজিদে যাইতে পারেনি, বাড়িতে কষ্ট করে নামাজ পড়ছে, ও ফেরেশতারা গুনার খাতাটা আনো না, কষ্ট দিচ্ছি তো আমার বান্দাকে। ফেরেশতারা নিয়ে এসেছে, আল্লাহ গুনার খাতাটাকে মুছে দিচ্ছে। আপনার ছোট বাচ্চার যদি জ্বর হয় আপনার কি তার প্রতি মায়া বাড়ে না কমে? ছোট বাচ্চা, ছোট নাতি, দাদারা কথা কন, দাদা যারা আছেন, নানা যারা আছেন কথা কন, বাবারা কথা বলেন। আপনার ছোট বাচ্চার জ্বর আইছে, আপনার এই বাচ্চার প্রতি মায়া বাড়ছে না কমছে? বাড়ছে। তো আপনার আমার যখন জ্বর আসে আল্লাহরও তখন মায়া বাড়ে। সম্পদের ক্ষতি হলে আপনার মা কষ্ট পায় না ভালো লাগে? আপনি বিদেশে গিয়ে মার খাইছেন, আপনার মায়ের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? খারাপ লাগছে, কষ্ট লাগছে, আপনার মা কাঁদছে, আহারে আমার অমুক ছেলেটা বিদেশে গেছিল, ছেলেটা আমার সফল হইতে পারলো না। আপনার আম্মা কান্না করে, আল্লাহর কি মায়া লাগে না? আল্লাহর মায়া লাগে। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব বিশাইইম মিনাল খাউফ, ভয়ের বস্তু দ্বারা। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন,
আপনি যদি বা আমল হয়ে থাকেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনার জীবনে কখনো এমন একটা পরিস্থিতি তৈরি হবে, আপনি মারাত্মকভাবে ভয় পাবেন। আল্লাহ বলেছেন, আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা নিব বিশাইইম মিনাল খাউফ, ভয়ের বস্তু দ্বারা। এরপরে আল্লাহ বলেছেন, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে বান্দা আমি তোমার পরীক্ষা নিব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আর সম্পদের ক্ষতি করে আমি তোমার পরীক্ষা নিব। ওয়াল আনফুসি, জানের ক্ষতি করে, জীবনের ক্ষতি করে তোমার পরীক্ষা নিব। এই সমস্ত পরীক্ষা আপনার আমার জীবনে হবে। ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিবেন, ফল ফসল ক্ষেতের ক্ষতি করার মাধ্যমে পরীক্ষা নিবেন, জানের ক্ষতি করার মাধ্যমে পরীক্ষা নিবেন। আল্লাহ বলেন, নবী অবশ্যই আপনি সুসংবাদ দিন আস-সাবিরিন, ধৈর্যশীলদেরকে। আপনার নাবালিগ ছেলেটা, আল্লাহ তাকে কবুল করুন, তাকে আল্লাহ 100 বছর হায়াত দিন, কিন্তু যদি আপনার কোন সন্তান মারা যায়, আপনি সবর করবেন। মা বোনেরা বেসবর হয়ে যায়, বলতে থাকে আল্লাহ কাউরে দেখলো না, আমার সন্তানটাকে নিয়ে নিল, এটা আপনি বেসবর হয়ে গেলেন, আপনি আখিরাতে বদলা হারালেন। এমনটা করা যাবে না, আল্লাহকে দোষ দেওয়া যাবে না। এখন বৃষ্টির সিজন নয়। আবহাওয়াবিদরা বলছেন যে 3 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হয়েই গেল, আপনার আলুগুলো ক্ষতিগ্রস্ত হয়েই গেল, আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আল্লাহকে দোষ দিবেন না, আপনি এ কথা বলবেন না যে সারা বছর বৃষ্টি হওয়ার সময় পাইল না, এখন গিয়া বৃষ্টি হয়েছে, এই কথা আপনি বলবেন না। কারণ এই বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পরীক্ষা নিচ্ছে। আপনি যদি মুমিন হন, আপনার পরীক্ষা হবে। হাদিস শরীফের মাঝে এসেছে, আশাতুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন যুগে যুগে পয়গম্বরগণ। আম্মা জান আয়েশা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বিপদগ্রস্ত আমি আর কাউকে দেখি নাই। আপনি যদি মুমিন হন, কোরআনের ভাষ্য হলো আপনার জীবনে পরীক্ষা হবে। আল্লাহ বলেছেন অবশ্যই পরীক্ষা নেবেন। সেই পরীক্ষা আপনার ভয়ের মাধ্যমে হবে, সেই পরীক্ষা আপনার ক্ষুধার মাধ্যমে হবে, সেই পরীক্ষা আপনার ফল ফসলের ক্ষতির মাধ্যমে হবে, সেই পরীক্ষা আপনার জানের ক্ষতির মাধ্যমে হবে, আপনার সন্তানের ক্ষতির মাধ্যমে হবে। যদি আপনি সবর করেন, আল্লাহকে দোষ না দেন, পরকালের পাওনার আশা করেন, তাহলে আল্লাহ এর বদলা আপনাকে দিবেন। সন্তান যদি কোনো মা হারায়, এই মা যদি সবর করে, মানুষ আমাদের চোখ দিয়ে পানি পড়বে, আমাদের চোখ দিয়ে পানি পড়বে, এটাতে কোনো দোষ নেই। কিন্তু আল্লাহকে দোষারোপ করলে, আল্লাহর মানুষ পাইলা না, আমার ছেলেটারে নিলা, আল্লাহর মানুষ পাইলা না, আমার মেয়েটারে নিলা, এই সমস্ত আল্লাহকে দোষারোপ করলে আমি বদলা হারাবো। আর তা যদি না করে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা আছে তাদেরকে সুসংবাদ দিন, তাদেরকে সুসংবাদ দিন। এদের সুসংবাদ হলো সন্তান হারালে সন্তানের বিনিময়ে সে জান্নাত পাবে, জানের ক্ষতি হলে, রোগ শোক অসুখ হলে, এগুলোর বিনিময়ে তার গুনাহ মাফ হয়ে যাবে। হাসরের মাঠে আল্লাহ তাকে বদলা যখন দিবেন, সুস্থ মানুষ তখন কামনা করবে, হায় হায়, দুনিয়াতে যদি আমিও অসুস্থ হইতাম, আমার চামড়াগুলো যদি কেচি দিয়ে কুচি কুচি করা হতো, কতই না ভালো হতো, আজকে বদলা পেয়ে যেতাম। সম্মানিত উপস্থিতি, তাই সবর করতে হবে। আল্লাহ বলেছেন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ধৈর্যশীল তারা, তাদের একটা পরিচয় দিয়ে আল্লাহ বলেছেন, যখন তাদের কাছে বিপদ আপদ আসে, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহরই জন্য সৃষ্ট হয়েছি এবং তারই কাছে ফিরে যাব। বিপদ আপদ এলেই কি আর না এলেই কি। মুআজ্জাজ হাজির, পক্ষান্তরে দুনিয়াদার যারা আছে, তাদের যদি বিপদ আপদ আসে, তারা বেকুল হয়ে যায়, বেঁচে থাকতে চায় না, মরে যেতে চায়। এই জন্য উন্নত রাষ্ট্রগুলিতে আমরা যেখানে মানুষের সুস্থ করার মেশিন আবিষ্কার করছি, রোগ নির্ণয়ের যন্ত্র আবিষ্কার করছি, উন্নত রাষ্ট্রগুলিতে বড় বড় ব্যবসায়ী, বড় বড় দুনিয়াদার যারা আছে, তাদের জন্য সুইসাইড মেশিন আবিষ্কার করা হয়েছে।
সুইসাইড মেশিন মানে মরার মেশিন। ইচ্ছা কইরা একটা লোক যাইয়া সেই মেশিনের মধ্যে শোয়, আরেকজনে সুইচ দেয়, দিলে 1 মিনিটে তুলনামূলক কম কষ্টে তার জীবনটা চলে যায়। এই যে লোকটা সুইসাইড মেশিন আবিষ্কার করছে, এইখানে যে শত শত মানুষ সুইসাইড করতেছে, এরা সবাই সামাজিক ভাবে তাদের ভালো অবস্থান, তারা হাজার হাজার কোটি টাকার মালিক। এই হাজার কোটি টাকার মালিক হলেও তার মনের মধ্যে সুখ নাই, এই জন্য সে মরে যেতে চায়। মরেই যখন যাবে, বিষ খেয়ে মরলেও কষ্ট হয়, ফাঁস লইয়া মরলেও কষ্ট হয়, তো একটা মেশিন বানান। মেশিন কখন বানাইছে? যখন বেশিরভাগ মানুষ মরতেছে। বিশ্বের তথ্য প্রযুক্তিতে সবচেয়ে উন্নতি করেছে কারা? জাপান। জাপান আমাদের চেয়ে 100 বছর এগিয়ে আছে। অর্থাৎ 100 বছর পরে আমাদের দেশটা যেমন হবে, জাপান বর্তমানে তেমন আছে। কথাটা কি বুঝতে পারতেছেন আপনারা? আমাদের দেশে তো 9টার গাড়ি কয়টায় যায়? 9টার গাড়ি কয়টায় আইবো জিজ্ঞেস করতে হয় রেল স্টেশনে গিয়া, যে ভাই সাহেব 9টার গাড়িটা কি আইছে? কয় না এখনো আসে নাই। কয়টায় যাইবে? ঠিক আছে না? জাপানে এমন না। জাপানে যদি কোন ট্রেন 1 মিনিট শিডিউল মিস করে, কথাটা মনোযোগ দিবেন, 1 মিনিট শিডিউল মিস করে, পরের দিন পেপারের মধ্যে হেডিং হয়ে যায় অমুক জায়গা থেকে অমুক জায়গার ট্রেন 1 মিনিট শিডিউল দেরি করেছে, যার ফলে পেছ লাগছে। আর আমরা দেশে জিগাইতে হয় 9টার গাড়ি কয়টায় যায়। ঘটনা করে এক ভদ্রলোক 9টার টিকিট কেটে রেল স্টেশনে অপেক্ষা করছে, দেখে কারেক্ট 9টা বাজে গাড়ি চলে আসছে। মহা খুশি যে আজকে বাংলাদেশে 9টার গাড়ি 9টায় যাবে। দৌড়ে যাইতেছে, একজনে কয় কই যা? কই যে 9টার গাড়ি আইছে। কয় থামেন, এটা গতকালকেরটা, এটা গতকালকেরটা, আজকেরটা আসতে দেরি হবে। 100 বছর পরে আমরা উন্নতি করব, আমাদের রাস্তাঘাট সবকিছুতে আরো উন্নত হবে। যতদূর যাব জাপান এখন ততদূর করছে। কিন্তু মজার বিষয় হলো, জাপানে যে মৃত্যু আছে, মৃত্যুর বেশিরভাগ হয় হইল সুইসাইড জনিত কারণে। বেশিরভাগ মানুষ বাঁচতে চায় না, মরে যেতে চায়। পক্ষান্তরে ইমানদার যারা আছে, তাদের মনে খালি শান্তি আর শান্তি, মনে খালি শান্তি আর শান্তি। এসব নামাজ জামাতে বলছে, বাংলাদেশের ঘর শীতের দিন টিনের চালে টপ টপ করে পানি পড়ে, আহারে বুড়া আর বুড়ি একটা সিরাক খেতার মধ্যে, হ্যাঁ দুইজনকে ধইরা কি এক প্রশান্তির ঘুম দিছে। ফজরের আজান দিলে পরে ঘুম ভাঙে। কথা বুঝছেন নি ভাই সাহেব? এই শান্তির কারণ হইল ঈমান আর আমল। আর সফল হলো ওই ব্যক্তি, আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনি দুনিয়ার পিছনে দৌড়ে আর জীবনে সফল হইতে পারবেন না। দুনিয়ার পিছনে দৌড়ে আপনি জীবনে সফল হইতে পারবেন না। আপনি যদি খালি দুনিয়ার পিছনে দৌড়ান, হারাম হারাম বাস বিচার না কইরা উপার্জন করেন, আপনি যদি মনে করেন যে আমি 5 তলা করলে সুখী হব, আপনার ধারণা ভুল। আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, বৃদ্ধাশ্রমে যারা আছে সবাই 5 তলা 3 তলা 2 তলা করেছিল। যা যে সমস্ত জায়গায় বৃদ্ধাশ্রম আছে খোঁজ নিয়ে দেখেন, বৃদ্ধাশ্রমের যে মায়েরা আছে, যে বাবারা আছে, সরকারি চাকরিজীবী ছিলেন, ভালো ব্যবস্থাপক ছিলেন, ভালো রুজি করেছেন, ঢাকা শহরে বাড়ি করেছেন, ফ্ল্যাট কিনেছেন, কিন্তু শেষ জীবন সুখের হয়নি। কারণ যে হারামের মাধ্যমে উপার্জন করেছে, এই হারাম উপার্জন দিয়ে সন্তানকে লালন পালন করেছে, সন্তান তো আপনারটা খায় নাই, তো বার্ধক্যে আপনাকে কেন মানবে? বার্ধক্যে আপনাকে মানার তার কোনো প্রশ্নই আসে না। এজন্য মুআজ্জাজ হাজিরিন, যদি সুখী হতে হয় তাহলে এই কোরআনটাকে আমার গাইডলাইন বানাতে হবে। এই কোরআনের গাইডলাইন দিক নির্দেশনা অনুযায়ী যদি আমার জীবনটাকে আমি পরিচালনা করতে পারি, মুসলমান আল্লাহর কসম, মুসলমান আল্লাহর কসম, আপনার রুজি কম হলেও আপনি সুখী থাকবেন। আপনার ছেলেকে আপনি ঠিকমতো কাপড় দিতে পারেননি, আপনার মেয়েকে আপনি ঠিকমতো কাপড় দিতে পারেননি, ঠিকমতো খাবার দিতে পারেননি, তাদের জন্য ঠিকমতো জায়গা দিয়ে দিতে পারেননি। 5টা ছেলে আমার 5টা ঘর বেঁধে কোনো রকমে নয়, কেউ বা ভাড়া থাকে, কিন্তু আপনি যদি তাদেরকে হালাল অর্থে লালন পালন করে থাকেন, এই সন্তান আপনাকে ভুলবে না, এই সন্তান
পীরের চেয়ে বেশি দেখবে আপনাকে। এই সন্তান আপনার পাও টিপে দিয়ে শান্তি বোধ করবে। এই সন্তান আপনার সেবা করে জীবনের সফলতা খুঁজে বেড়াবে। মুআজ্জাজ হাজিরিন, ফতোয়ার কিতাবে লেখা আছে, কোন ব্যক্তি যদি হারাম উপার্জন দিয়ে সন্তান লালন পালন করে, তাহলে সন্তান লালন পালনের যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, এই দায়িত্ব আদায় হবে না তার। আর সন্তান তার কথা শুনবে না। এই জন্য সফলতা হলো ঈমান আর আমলের উপরে থাকা, সন্তানাদিকে ঈমান আর আমলের উপরে রাখা। আল্লাহ সূরাতুল তাহরীমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারেরা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি কিভাবে বললে আপনি বুঝবেন? মা বোনেরা যারা শুনছেন, একটু মনোযোগ দিবেন। দুনিয়ার পিছনে দৌড়াইবেন না। দুনিয়ার পিছনে সুখ শান্তি নাই। সুখ শান্তি ঈমান আর আমলের পিছনে আমাকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমার সন্তানকে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমার সন্তানটা যদি দিনদার হয়, আমার সন্তানটা যদি কোরআনের হাফেজ হয়, আমার সন্তানটা যদি আলেম হয়, আমার সন্তানটাকে যদি আমি দিন শিখাই, তাহলে আমি সুখ পাবো, শান্তি পাবো। হয়তো অর্থবিত্ত একটু কম হবে, তারপরে অর্থ আল্লাহ যার রুজিতে যেটা রাখছে ততটুকু সে পাবে। যার রুজিতে যা আছে সেটা সে খাবে, না খেয়ে মরবে না, না পড়ে মরবে না। কেউ যদি মনে করে বড়লোক হইলে আমার ছেলেটা ভালো খাইতে পারবে, ভালো পড়তে পারবে, এই কথা ভুল। এই কথা ভুল। আমাদের কিশোরগঞ্জের জহুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের মধ্যে 1 নম্বর ধনী, নাকি? ওনার খাবারের রুটিন জানেন? উনি সকালে 2টা রুটি খাইতেন, বিকেলে 2টা রুটি খাইতেন, এটাই ওনার খাবার। তারপরেও মিষ্টি জাতীয় কোনো সবজি এই রুটিতে চলতো না। কথা বুঝেন? সারা বাংলাদেশের বড় ধনী হইয়া লাভ হলো কি? আমরা আমার খালি আলু খেতে যেই বাবাজি বুড়া মুরব্বী কাজ করে, সকালবেলা ফজরের নামাজ পড়া গিয়া কামে লাগছে, জোহরের আজান দিছে, গোসল কইরা ইয়া জোহরের নামাজ পড়া বাড়িতে খাওয়াই গইছে। মাশাআল্লাহ, মুরব্বীর বাড়ি হলি আর কি রানছে 1 পোয়া 1.5 পোয়া আজ্জের ছেলের ভাত খাইয়া সুন্দর করে কয় টুকাই মোলা কই। বেশি খায় কারা? হ্যাঁ, বড় লোক হইলে বেশি খাওয়া যায়। ডাক্তারে কইছে আপনি সপ্তাহে 2 টুকরা গরুর গোশত খাইতে পারবেন, এর বেশি না। আর গরিব মানুষ খাওয়াত বইছে কয় আর দিতাম, কয় দেবুন, চিন্তা কইরা দিলে দিলে থাকলে দেওয়া হয়। এই সম্পূর্ণ সবকিছু কে কি খাবে, কে কি পড়বে, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আপনি বড় লোক হলেই বেশি খেতে পারবেন না। যতটুকু আপনার রুচিতে আছে, গরিব হলে আপনি অতটুকু না খেয়েও মরতে পারবেন না। আর সম্পদ আল্লাহ যে দেন, সে পার্সেন্টেজ অনুযায়ী আল্লাহ পরীক্ষা নেন। যাকে আল্লাহ 1 লক্ষ টাকার মালিক বানিয়েছে, খুব মনোযোগ দিবেন, সে যাকে 1 লক্ষ টাকার মালিক বানিয়েছে, সে 1000 টাকা দান কইরা ওই পরিমাণ সওয়াব পাবে। যাকে 1 কোটি টাকার মালিক বানিয়েছে, সে 1 লক্ষ টাকা দান করলে যত সওয়াব পায়। আর যাকে আল্লাহ 100 কোটি টাকার মালিক বানিয়েছে, সে 1 কোটি টাকা দান করলে যেই সওয়াব পাবে, 1 লক্ষ টাকার মালিকে 1000 টাকা দান করলে সেই সওয়াব পাবে। আল্লাহ পার্সেন্টেজ দেখেন, অ্যামাউন্ট দেখেন না, পরিমাণ দেখেন না। আপনি যদি গরিব হন, আপনি আফসোস করবেন না। এজন্য কবি বলেছেন, গরিগার নাবাসি মাকুন ইস্তিরা কে সুলতান খাহাদ খারাজাস খারা। কবি বলেন, তুমি যদি ধনী না হও তাহলে কোনো অভিযোগ করো না, কারণ বাদশাহ যিনি আছেন তিনি তার গরিব প্রজা থেকে ট্যাক্স নেন না। আল্লাহ যদি আপনাকে সম্পদ কম দিয়ে থাকে, পরীক্ষাও কম হবে, আপনার হিসাবও কম হবে। আল্লাহ রাসূল বলেছে, গরিব উম্মত যারা ঈমান আমলের উপর থেকেছে, এরা হাসরের মাঠে ধনীদের অর্ধ দিবস তথা 500 বছর পূর্বে জান্নাতে যাবে। কখন? যখন আমল সমপর্যায়ে। মনে করুন একজন ধনী মানুষ,
তিনি 100 কোটি টাকার মালিক, আরেকজন গরিব মানুষ কোন টাকার মালিক না, রুজি করে খায় চলে ফিরে। একই সমান আমল করেছে দুইজনে, দুনিয়াতে একই সমান আমল করেছে। তখন হাসরের মাঠে দেখা যাবে ওই ধনী লোকটার 500 বছর আগে এই গরিব লোকটা জান্নাতে যাবে। কেন? দুনিয়াতে যে আল্লাহ তাকে কষ্ট দিয়েছিলেন, এই কষ্টের বদলায় দুনিয়াতে হয়তো সে 60, 70, 80 বছর কষ্ট করেছে, কিন্তু এই 80 বছরের কষ্টের বদলায় আল্লাহ তাকে 500 বছর আগে জান্নাতে দিবেন। এই জন্য অর্থ আর বৃত্তের মাঝে সফলতা খুঁজবেন না, সফলতা খুঁজবেন ঈমান আর আমলের মাধ্যমে। বিশেষ করে বর্তমান বিশ্বের যে পরিবেশ তৈরি হয়েছে, এই ক্ষেত্রে আপনার সন্তানের ক্ষেত্রে আপনাকে ভেবে দেখতে হবে আপনি কি করবেন। আমি কথাগুলো বলি, আপনি মাইন্ড করবেন না, মনোযোগ দিয়ে শুনেন। একটা সময় ছিল যখন জেনারেল পড়াশোনা আর মাদ্রাসার পড়াশোনার মধ্যে খুব একটা তফাৎ ছিল না, কিন্তু এখন এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যে মেয়েরা স্কুলে যাচ্ছে, সেখানে তাকে নাচ শেখানো হচ্ছে। বলো, মুসলমানের মেয়ে, তাকে নাচ শেখানোর অধিকার তোমাকে কে দিয়েছে? এটা অশ্লীলতা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ স্পষ্ট বলেছেন, খবরদার অশ্লীলতার গোপন প্রকাশ্যে কোনোবারই ধারের কাছেও যেও না। তাহলে আপনার মেয়েটা যে স্কুলে যে নাচ শিখছে, ছোট বাচ্চা, হিসাব না হয়ে বাদই দিলাম। হাই স্কুল লেভেলে যে মেয়েরা পড়ছে, 14, 15, 16, 17 বছর বয়স হয়ে গেছে, ওরা স্কুলে ফুটবল খেলে। আমরাও মুসলমান, আমাদেরও নামাজ রোজা কবুল হবে? দুঃখিত, মাফ করবেন, আমি এই ফতোয়া দিতে পারবো না। কারণ যাদের অধীনস্থ নারীরা পর্দা না করে তাদেরকে দায়ুস বলা হয়, আর দায়ুসের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, বিকল্প নেই আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার পরে আপনি যদি ডাক্তার বানান, সেটাতে কোনো অসুবিধা নাই। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আগমনে ধন্য করেছেন আজকের প্রধান মেহমান হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব। আল্লাহ, আমরা মাহফিলের পক্ষ থেকে হযরতকে মোবারকবাদ জানাই। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ হযরত আলোচনা শুরু করবেন। আমি 2 মিনিটে আমার কথাগুলো গুছিয়ে আনছি। মুআজ্জাজ হাজিরিন, সফলতা হলো দ্বীনের মাঝে, ঈমান আর আমলের মাঝে। এই সফলতা পেতে হলে আমাকে কি করতে হবে? সন্তানকে দ্বীনদার বানাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, আর কিয়ামতের মাঠে তার অধীনস্থদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আজকে আমার ছেলেকে যদি আমি দ্বীন শিক্ষা না দেই, আজকে আমার মেয়েকে যদি আমি দ্বীন শিক্ষা না দেই, আমার মেয়েটা যদি স্কুলে যে ফুটবল খেলে, আমার মেয়েটা যদি বেপরদা চলে, আমার মেয়েটা যদি সকালে নাচ শিখে আর বিকালে কোরআন শিখে, এটার নাম ইসলাম না, ভণ্ডামি। এটা কোথায় পেয়েছি? আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু তোমরা মানলা, বিকালে কোরআন শিখলা, আর কথা ছড়ো না বিবাদ, কিছু অস্বীকার করলে সকালে বাচ্চাটাকে নাচ শিখাইলা। এরকম যারা করবে তাদের শাস্তি দুনিয়াতে অপমান, দুনিয়াতে তাদের অপমান, আর আখিরাতে কঠিন আযাব ছাড়া তাদের আর কি শাস্তি হতে পারে? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদের সন্তানাদিকে নেক বানাইতে হবে, কোরআন শিখাইতে হবে, হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে। হাফেজ হওয়ার পরে, কোরআন শিক্ষার পরে আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, অসুবিধা নাই। ডাক্তার বানানোও সবচেয়ে জারিয়ার কাজ। আপনি ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। আগে তাকে দ্বীন শিখায় নেন, দ্বীন শিখায় আপনার ছেলে যখন ইঞ্জিনিয়ার হবে, সে কাজ করবে, এটাও সবচেয়ে জারিয়ার কাজ। কোরআনের মাঝে ইঞ্জিনিয়ারের দিক নির্দেশনা দেওয়া আছে, কোরআনের মাঝে ডাক্তারের দিক নির্দেশনা দেওয়া আছে, কোরআনের মাঝে যত খেদমতের প্রয়োজন জাতির সবকিছুর দিক নির্দেশনা দেওয়া আছে। তবে তার আগের ফরজ হইল তাকে দ্বীন শিক্ষা দেওয়া। কথা বুঝছেন নিবেশা? দিন হইল আসল, এরপরে ডাক্তার হইল অসুবিধা নাই। চিংড়ি মাছ চিনেননি? আমি কথা শেষ করছি। চিংড়ি মাছ চিনেন তো? বাজারে একটা বড় ভাগা দিছে মাছওয়ালা, আর একটা ছোট ভাগা দিছে।
বড় ভাগাটা যদি আপনি 700 টাকা দিয়ে নেন, তাইলে ছোট ভাগাটা আপনার ফ্রি। এখন আপনি বাজারে গিয়ে চাইয়া দেখলেন ছোট ভাগাটাতে যেই পরিমাণ মাছ আছে, মোটামুটি আমার এক তরকারির বুঝইব। আপনি জিগাইলেন মাছওয়ালা ভাই ছোটটার দাম কত? ওই ছোটটা ফ্রি। আপনি বললেন ঠিক আছে আমাকে দিয়া দাও, দিবনি? কি করুন লাগবো? আগে বড়টা নেওয়ার লাগবো। বড় ভাগাটা 700 টাকা দিয়ে কিনলে বলে ছোট ভাগা এমনিই দিব। আপনার বড় ভাগা হইল এই কোরআন, হইল বড় ভাগা। সন্তানকে আগে এই কোরআন শিখান। কোরআন শিখানোর পরে ডাক্তার বানাইবেন, এটা ফ্রি পাইবেন। সারা জীবন আপনার সন্তান সত্যি জারিয়ার সওয়াব হবে। আর যদি আপনি কোরআন না শিখাইয়া ছোট ভাগাটা চান, দিব? দিত না। কবরে গেলে ফেরেশতা মোজ দইরা ঘুরাইবো। বেটা সব বুঝছো, এটা বুঝো নাই যে কোরআন শিখুন লাগবো। মুআজ্জাজ হাজরিন, আমি কথা দীর্ঘায়িত করবো না, যেটুকু কথা বললাম সারাংশ কথা হলো, আমরা সবাই সফলতা চাই, ঠিক না? তবে সফলতা সবাই পায় না। হইতে হইতে দুনিয়ার ক্ষমতা, শিক্ষা সবকিছু হইতে হইতে পাগলা ঘোড়া টান হইলেও সফলতা পাবে না। আর যদি ইমানদার হয়, আমলটা ঠিক থাকে, গরিব হইলেও সুখী হবে। রুজি নাই জামাই বেড়া, সারাদিন পরিশ্রম করে একটা রুটি কামাইছে, স্ত্রী কয় অসুবিধা নাই, তুমি খাও, আমার ক্ষুধা নাই, আমি এমনিতে একটু পানি খেয়ে ঘুমিয়ে পড়বো। স্বামী এটারে 2 ভাগ করছে, স্ত্রী অর্ধেক খাইছে, স্বামী অর্ধেক খাইছে, তারা আলহামদুলিল্লাহ বলে ঘুমিয়ে পড়তেছে, কোনো অভিযোগ নাই। আর যখন দিন না থাকবে, আপনি বউর জন্য 5 তলা বানাইছেন, বউ কইব আমরা 5 তলার 2 লিফট নাই, হ্যাঁ আর 5 তলাতে লিফট আছে। কথা বুঝছেন নি ভাই সাহেব? এই জন্য আসেন আমরা সংকল্প করি দিনের পথে চলবো, সন্তানাদিকে দিন শিখাবো, দুনিয়াতেও শান্তি পাবেন আর আখিরাতের উপমা দেওয়া অসম্ভব। কে কে আছেন নিজে দিনের পথে চলবেন, সন্তানকে দিন শিক্ষা দেবেন? হাত উঁচু করে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আপনারা নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলি বললাম, আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম